তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো বিষয়টা হচ্ছে, গতকাল একটা ভিডিও এসেছিল, তোমরা সবাই জানো। সেটা হচ্ছে বৌরানীর তরফ থেকে সে তার মনের কথা কালকে খুব ভালো করে ব্যক্ত করেছে। বিষয়টা হচ্ছে তার যা, তার যা মানে কি বলবো, মাঝে মাঝেই তাকে ঠোকে এবং তার যা চায় যাতে বড় যাকে মানে কিছু করে উত্তপ্ত করা যায়। তো সেইভাবে করেই কিন্তু তার ভিডিওতে মানে একটু টোনের সুরেই কথা বলে। তো যাই হোক, এটা কিন্তু বেশ কিছুদিন ধরেই চলছে। এবং যখন মানে বৌরানী কিন্তু প্রথম দিকটা খুব একটা বিশেষ কিন্তু কথা বলে না, মানে সাংসারিক কথা, যে কোনো কথাকে একটু চাপা স্বভাবে। প্রথম দিকটা কিন্তু সে কিছুতেই সোশ্যাল মিডিয়ায় সব কিছু আনতে চায় না, কিন্তু দীর্ঘদিন সইতে সইতে মানুষের তো একটা, সবারও তো একটা লিমিট থাকে। তো সেই সইতে সইতে আর কি এই জায়গাটা চলে এসেছে, ঠিক আছে। তো কি হয়েছে বিষয়টা হচ্ছে, তার দেওর লোন নিয়েছিল, চাকরি সূত্রে হোক বা যে মানে যে কিছুর জন্য। বিষয়টা হচ্ছে লোন নিয়েছিল এবং সেই লোনটা চুকাতে পারেনি, এবং সেই লোনটা এতদিন ধরে চুকাচ্ছিল। এবং শেষের দিকটা যেটা হয়েছে সেটা হচ্ছে শাশুড়ি ভাতা পেত, মানে কি বলবো, বৌরানীর শাশুড়ি বিধবা ভাতা এবং লক্ষ্মী ভাণ্ডার এই সমস্ত পেত। তো সেই টাকাটা থেকে লোনটা মিটছিল এবং সেই টাকাগুলো, লোনের টাকা পুরো শোধ হয়ে গেছে। তারপরে তাদের মানে ব্যাংকে 30,000 টাকা জমেছে, এবং সেই টাকাটা জমেছে, সেই আধার কার্ডটা ব্যাংকেতে লাগে। তো সেটা পুলিশের কাছে ডায়েরি ফাইরি করে তো সেই টাকাটা তুলে এনেছে, এবং তুলে এনে তার ছোট যা মানে পুরো পাক্কা 25,000 টাকা নিয়ে পগার পায়। আর 5,000 টাকা সেই টাকাটাও আর কি মানে দিচ্ছিল না, কিন্তু দিতে বাধ্য হয়েছে যখন কিনা দেখতে পেয়েছে যে বিষয়টা জানাজানি হয়ে গেছে। তার ননদ জেনে গেছেন, আর তার ননদ ভেবেছে যে আগের বারের মতন কি মাকে নিয়ে যাবে নাকি। তো সেই মায়ের খোঁজ পড়ে গেছিল, এবং পাড়ায় সবাই আর কি মানে এর আগের বার তো না বলেই মোটামুটি নিয়ে চোরের মতো নিয়ে আসছিল। তো এইবারও সেই রকম কিছু হবে বলে পাড়ার লোক আর কি ভাবছে যে কোথায় গেল, কি বৃত্তান্ত, না বলে যেহেতু আগের বার নিয়ে এসেছিল, তাহলে এবার কি হচ্ছে। স্বাভাবিক ব্যাপার একটা। দেখো, আজকে অনেকেই অনেক রকম কথা বলবে। আজকে আমার কাছে আমার শাশুড়ি রয়েছে, এবং সে যদি আমাকে না বলে কোথাও যায়, এবং তারপরে যদি কিছু ঘটনা কিছু ঘটে যায়, তখন কিন্তু সেই দায়ভার কিন্তু আমাকেই নিতে হবে। সেই দায়ভার কিন্তু প্রতিবেশী নেবে না, তাই না? তখন সবাই বলবে যে তুমি কেন দেখে রাখোনি। তো সেই জায়গা থেকে তাহলে তার শাশুড়ির উচিত ছিল যে কাজটা করতে যাচ্ছে সেইটা যার কাছে রয়েছে, বড় বউয়ের কাছে রয়েছে, মানে বউয়ের কাছে রয়েছে, তো সেই বউকে বলা, মানে বড় বউকে বলে যাওয়া যে আমি এখানে যাচ্ছি, এই ব্যাপার। সে শাশুড়ি তো বলেই যায়নি, উপরন্ত টাকা তুলে ছোট বউকে 25,000 টাকা দিয়েছে, এবং সেই জায়গা থেকে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তো এবার অনেকেই বলছে যে শাশুড়ির টাকা শাশুড়ি কাকে দেবে সেটা তার একান্ত ব্যাপার। তা বললে হয় না। আজকে আমি দায়িত্ব কর্তব্য পালন করছি, আমারও তো কিছু আশা থাকে। সবসময় একতরফা এই জিনিসটা খুব বেশি দিন চলতে পারে না। মানে আমি খাওয়াবো, পড়াবো, আমি সমস্ত কিছু করব, দেখভাল করব, আরেকজন কোনো দায়িত্বের মধ্যে থাকবে না, অথচ টাকা নেওয়ার বেলায় সে দায়িত্ব পালন করবে, এটা হতে পারে না। এবং চিকিৎসার ব্যাপারটাও তাই। এবং ছোট বউ নিয়ে গেছিল তার কাছে, দেখো কিভাবে রাখছে, সেটা শহরের আদব কায়দার সাথে গ্রামের আদব কায়দার একেবারেই মিল হবে না। তবে কিভাবে রাখছে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে সে নিয়ে গিয়ে ভেবেছিল তার ভিউজ আপ হবে, বড় বউয়ের মতন তার একটা জায়গা তৈরি হবে, ভাইরাল হবে, শাশুড়িকে রাখলে বোধহয় কিন্তু তারপরে রাখার পরে বুঝতে পারলো যে দুজনের জন্যই জিনিসটা
যথাযথ হলো না, শাশুড়ির জন্যও জিনিসটা যথাযথ হলো না। কারণ দেখো, তার বাচ্চাকে নিয়ে তারা এদিক ওদিক বেরোবে, এখানে ওখানে যাবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে, সবাইকেই বেরোতে হয়। এবং সেই জায়গাটায় শাশুড়ি পুরো অপরিচিত জায়গা, ভাড়া, ঠিক আছে, তো বদ্ধ ভাড়া ঘর, কাউকে চেনে না। সব থেকে বড় কথা হচ্ছে উনি সেইভাবে কানে শোনে না, কথা বলতে পারেন, এইটা হচ্ছে। এবার কথা বলতে পারলে, কানে শুনতে পারলে তাহলে নয় কারোর সাথে একটা কমিউনিকেট করতে পারতো, বা মানে বাড়িওয়ালার সাথে বা প্রতিবেশীর সাথে, সেইটা তো কথা বলার কোনো মাধ্যম নেই, মানে উনি তো কথা বলতে পারেন না। তো সেই জায়গা থেকে আরেকটু অসুবিধা। তো সেই জায়গা থেকে গ্রামে ইশারায় ঠিসারায় তাও ওনার কথা অনেকেই বোঝে টোজে। তো এই হচ্ছে বিষয়। তবে কথা হচ্ছে শাশুড়ির টাকা দুই ছেলেকে সমানভাবে দেওয়া উচিত, ছেলে মেয়ে সবাইকে সমানভাবে দেওয়া উচিত, এবং কম বেশি তো হতেই পারে। কিন্তু দেখো, অনেকেই বলছে যে শাশুড়ি, সরি মাইকটা পড়ে গেল, অনেকেই বলছে যে শাশুড়িকে রাখবে কোনো শর্ত ছাড়া। হ্যাঁ, ঠিক আছে, তারা তো রাখছে, কিন্তু তার শাশুড়ি একটা টাকা পেলেও তার বড় বৌমাকে বলার প্রয়োজন মনে করলো না, যেখানে রয়েছে তারা সুখ দুঃখে, অথচ ছোট বৌমা এসে সমস্ত টাকাটা নিয়ে গেলে এটা কিন্তু ঠিক না। হাফ হাফ করে দিতে পারতো বা একটু কম বেশি দিতে পারতো, কিন্তু জানালোই না, দিলই না, সব কিছু না জানি, এটা একটা ক্ষোভের সৃষ্টি হবেই, ক্ষোভের সৃষ্টি হবেই। মাটা কিন্তু একার নয়, মাটা দুজনের। জমি ভাগের বেলায় তখন চলে আসছে ছোট ভাই, তখন একটুও জায়গা ছাড়ছে না, সব কিছুর বেলায় ভাগ নেবে, অথচ মাকে দেখার বেলায় তখন দায়িত্ব এড়িয়ে যাবে। আচ্ছা, মানলাম যে শহরে থাকছে তারা, গ্রামে মা রয়েছে, ঠিক আছে, মায়ের যখন কোনো ভাতা ছাড়া যখন কোনো উপার্জনের কোনো রাস্তা নেই, তাহলে কি ছোট ছেলে যেহেতু সরকারি চাকরি করে, বৌমাও ইউটিউব করে, তো সেই জায়গা থেকে এদের উচিত না যে কিছু টাকা অন্তত মায়ের হাতে গুঁজে দেওয়া? এদের কি উচিত কি উচিত না, তোমরা এই কথাটা বলো। নিশ্চয়ই উচিত, কিছু টাকা অন্তত মায়ের মানে হাতে গুঁজে দেওয়া, এটা নিশ্চয়ই উচিত। তোমাদের কি মনে হয়? মাকে না দেখতেই পারে, কিন্তু কিছু টাকা তো অন্তত গুঁজে দেওয়া উচিত, তাই না? কিছু টাকা মানে কি, মান্থলি ধরো 5,000 টাকা প্রত্যেক মাসে মাসে সে দিল মাকে, ঠিক আছে, মা হাত খরচা, হাবি জাবি, শাড়ি, তেল, আজকাল মানে একটা মানুষের প্রচুর খরচা আছে, ঠিক আছে, সমস্ত কিছু দিল, তাহলে কি হলো, রাগ হলো না? আর যদি ছোট বউ যেইভাবে বলছে যে আমরা কি রাখতে চাইনি, রাখবো 1 মাস করে বা 6 মাস করে, তাহলে এটাও তো ভালো অপশান। এক জায়গায় থাকতে থাকতে উনি বোর হচ্ছে, 6 মাস করে থাকুক। আর যখন ওনার মনে হচ্ছে যে না, উনি বড় ছেলের কাছেই সুবিধা, তাহলে সেই ছেলের বউকে টাকার হিসাব দেবে না, 1 টাকার ভাগ দেবে না, এটা তো ঠিক নয়। ওনারই তো উচিত ছোট ছেলের কাছ থেকে মাসের একটা টাকা চেয়ে বড় বৌমার হাতে তুলে দেয়া, যে আমি তোমার কাছে থাকবো, তুমি আমার সব কিছুই তো দায়ভারটা নিচ্ছ, তো এই টাকাটা রাখো আমার চিকিৎসা বাবদ। আর এই টাকাটা, এই সামান্য টাকাটাই বা তোলার কি আছে? তুলেই বা সে গয়না কি কেন কিনবে? ছোট বৌমাকে গয়না তোলার মানে কেনার অধিকার কে দিল? নিয়েছে ভালো, সেটা যখন জানাজানি হয়ে গেছে, ঠিক আছে, রেখে দাও, তুমি তোমার শাশুড়ির কাজে লাগাও। কেন গয়না কিনবে কেন? এই বয়সে উনি গয়না পরে কি করবে? সেই টাকাটা তো না তুলে শাশুড়ির টাকা রেখে দেওয়া উচিত ছিল, যে ঠিক আছে রেখে দিলাম, এই টাকা দিয়ে যখন মা অসুস্থ হবে তখন এই টাকাটা দিয়ে চিকিৎসা হবে মায়ের, এটাই তো উচিত ছিল। ছোট বৌমার কমেন্ট বক্স বন্ধ কেন? মানে স্বামীকে পাশে বসিয়ে যা খুশি তাই বলে চলেছে, মানে কোনো লজ্জা শরম নেই ভাই। এটা একটা সোশ্যাল মিডিয়া, ওটা টাকার জন্য এত নির্লজ্জতা। আবার বলছে আমি ইউটিউব ছাড়বো না, যতদিন তুই ওই বাড়ির বউ থাকবি। তোমাকে তো কেউ বারণ করেনি ইউটিউব করতে। ওর মতন ভিউজ টানছে কষ্ট করে, তুমি তোমার মতন ভিউজ টানছো। তোমরাই তো নিজেরা বললে যে আমাদের মধ্যে সমস্ত কিছু ঠিক হয়েছে, আর তোমরা কন্ট্রোভার্সি করো না আমাদের নিয়ে। তাহলে আজকে আবার এই 1.5 বছর পর আবার সেই শাশুড়িকে নিয়ে আবার কেন এই মানে বক্তব্যগুলো উঠে আসলো, আর কেনই বা কন্ট্রোভার্সি করতে হলো? আমি বলবো এখানে বড় বউয়ের কোনো দোষ নেই, ঠিক আছে। সে আজকে একটা খারাপ লাগবে যে আমি সব কিছু করছি, সব কিছুই হচ্ছে, তারপরে এরকম সেই কষ্টের জায়গা থেকে কিন্তু আজকে এইটা হয়েছে। মানে বড় বউয়ের কোনো দোষ নেই, ঠিক আছে।
এখানে যত নষ্টের গোড়া ছোট বউও না, শাশুড়িটা নষ্টের গোড়া, কারণ তারই কোনো ঠিক নেই, ঠিক আছে? সে সবসময় একটু ছোট ছেলে, ছোট বৌমা যতই না করুক তার দিকে একটু ঝোলটা বেশি টানে, আর বড় বৌমা যতই করুক ভাবে ও বাবা ও তো আছে, ওরা তো করবেই, মানে এরকম একটা ভাব, ওরা তো করবেই, আমি যতই কিছু করি ওরা তো করবেই। এই মনোভাবটা পাল্টানো দরকার। তো এটাই ছিল আমার বক্তব্য বিষয়। তো চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।